এদিকে পদ্মা সেতুর পিলারের নিচ থেকে 400 ট্রাক মাটি চুরি করে বিক্রি করে গণধুলাই খেলেন মন্ত্রী রবিউল ইসলাম। এরই মধ্যে ভাইরাল হয়েছে ভয়ানক গোপন ভিডিও। জনগণের গণধুলাই খেয়ে হাসপাতালে এই মন্ত্রী। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর পিলারের নিচের মাটি চুরি করার পক্ষে দালালি করায় এই মুহূর্তে সেতুমন্ত্রী রবিউল আলমকে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। দফায় দফায় হেনস্থার শিকার হলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন মন্ত্রীসহ স্থানীয় 2 জন সংসদ সদস্য। আর এ নিয়ে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে। পদ্মা সেতু রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কাটার ঘটনা দেশ জুড়ে জন্ম দিয়েছে আলোচনার। কেউ কেউ শঙ্কা করছেন এতে ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে পারে পুরো সেতু। নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। স্থানীয়দের দাবি, সেতুর পিলারের গোড়া থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করা হচ্ছে। এতে সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। ঢাকা যশোর খুলনা রেল সড়কের ফতুল্লার আলীগঞ্জের পাগলা এলাকায় পদ্মা সেতুর 5টি পিলারের নিচ থেকে মাটি কেটে নিয়েছিল প্রভাবশালী মহল। রেল চলাচল হয়ে উঠেছিল ঝুঁকিপূর্ণ। 15 দিন ধরে এই কার্যক্রমগুলো চলছে, মাটি কাটার এই কাজগুলো চলছে এবং সাথে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত আছে, বিএনপির নেতাকর্মীরা এর সাথে জড়িত আছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের কিছু শিরোনাম, এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দিই। দর্শক, পদ্মা সেতুর পিলারের নিচ থেকে 400 থেকে 450 ট্রাক মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে দিয়েছে বিএনপি। হ্যাঁ, বিএনপি নেতাকর্মীদের গায়ে এখন জ্বালা ধরবে, বিভিন্ন রকমের বয়ান তৈরি করবে এবং বলবে যে এখানে মাটি কাটা প্রয়োজন ছিল। কেন প্রয়োজন ছিল? এই মাটি কি আপনার ঘাড়ের পরে ছিল? দর্শক, কথা হচ্ছে এই রবিউল ইসলাম বর্তমানে যেই মন্ত্রী আছেন, সড়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী যাই বলেন, তিনি কিন্তু আগেও চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিল, বলেছিল এটা চাঁদাবাজি নয়, এটা সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া। তখন এক প্রকার ভাইরাল হয়েছিল। তবে এইবার তিনি যে বয়ান দিয়েছে এটা কিন্তু কেউ মেনে নিতে পারেনি। তিনি বলেছেন এখানে মাটি কাটার প্রয়োজন ছিল, অর্থাৎ এখানেও তিনি দালালি মেরেছেন। কথা বাড়াচ্ছি না, চলুন বিস্তারিত দেখে আসি। জনগণ তিনাকে একা পেয়ে যেই পরিমাণ হেনস্থা করেছে এবং গণধোলাই দিয়েছে তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, সেই ভিডিও দেখার আগে আপনাদের শুরুতে একটা ভিডিও দেখাবো। সেটা হলো সেখানকার স্থানীয় জনগণ চাক্ষুষ প্রমাণ যেটা পেয়েছে, তারা কি বলছে সে বিষয়ে আপনাদের জানাবো। তারা বলছে এখানে একমাত্র শেখ হাসিনার উপর রাগ থেকে এই কাজ করা হয়েছে, যে শেখ হাসিনা পদ্মা সেতু কেন তৈরি করেছে। কথা বাড়াচ্ছি না, এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো দর্শক, চলুন আমরা এক নজরে দেখে আসি। লাস্টে গুরুত্বপূর্ণ সেই ভাইরাল ভিডিও আছে, সেগুলো দেখব। আশা করি সঙ্গে থাকবেন। পদ্মা রেল সেতুর পিলারের নিচ ও পাশ থেকে মাটি কাটার ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে গুরুত্বপূর্ণ এই অবকাঠামোর নিরাপত্তা। নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পিলারের আশপাশ থেকে মাটি কাটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও দেখা যাচ্ছে ভেকু মেশিন দিয়ে কাটা হচ্ছে মাটি। স্থান নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সেতুর 85, 86 ও 87 নম্বর পিলারের আশপাশ। ভিডিও প্রকাশের পর স্থানীয়দের মধ্যে দেখা দেয় উদ্বেগ। অভিযোগ ওঠে সেতুর পিলারের গোড়া ও পাশ থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। 21 টেলিভিশনের অনুসন্ধানে টিম ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ভিন্ন চিত্র। পিলারের আশপাশের বেশ কয়েকটি স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, কোথাও কোথাও জমে আছে পানি। স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরেই এখানে মাটি কাটা হচ্ছিল। স্থানীয়দের দাবি, মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছেন ফতুল্লা থানা বিএনপির বহিষ্কৃত সাবেক এবং সদ্য পদ ফিরে পাওয়া নেতা সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী ও তার ঘনিষ্ঠ ফতুল্লা থানার বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীকে নিয়ে মাটি কাটার মহোৎসবে নেমেছিলেন। স্থানীয়দের অভিযোগ, অনুসন্ধানে আরও জানা যায় 400 ট্রাক মাটি কেটে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন এই নেতারা। আমি এই ঘটনার সাথে জড়িত মনে করছি এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি যারা আছেন তারা এর সাথে জড়িত আছেন, কারণ আমি শুনেছি 15 দিন ধরে এই কার্যক্রমগুলো চলছে, মাটি কাটার এই কাজগুলো চলছে। কাজেই এই 15 দিনের মধ্যে তারা ঘুমিয়েছিলেন কিংবা তারা জানে না, এটা এমনটা মনে হয় না। এমন সাথে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত আছে, বিএনপির নেতাকর্মীরা এর সাথে জড়িত আছে। এই মাটি কাটার পিছনে ফতুল্লা থানার বিএনপির নেতা রিয়াদ চৌধুরী এবং ওনার সাবেক ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী
সাগর সিদ্দি স্বরূপে এই জায়গায় থেকে মাটি কাটছেন নিজ উদ্যোগে। উনি মাটি কাটায় যদি এলাকাবাসী বা কিংবা অন্য কেউ যদি ওনার সাথে কথা বলতে চায় তো আপনার প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। এই মাটি কাটার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এই মাটি কাটার ফলে পিলার গুলো এখন ঝুঁকিতে আছে, যে কোনো মুহূর্তে পিলারে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই না এই মাটিটা কাটা হোক। আমরা এটা নিয়ে অনেক দূর পর্যন্ত গেছি, প্রায় 7-8 হাজার মানুষের সিগনেচার নিয়ে আমরা ডিসি অফিসে গেছি। ওনারা আমাকে আশ্বাস দিয়েছে যে এই মাটি কাটা নিয়ে দ্রুত কিছু করবে, কিন্তু ওনারা এখন পর্যন্ত কিছুই করে নাই। উল্টো এখান থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। দেখেন আপনারা এখানে যেই দলেরই হোক, জামাত, বিএনপি, এনসিপি, এরপরে ইসলামী আন্দোলন, যেই দলেরই হোক, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি সুনির্দিষ্ট তদন্ত করে তাদেরকে বিচার আওতা আনতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা 21 টেলিভিশনের অনুসন্ধান টিমকে আরও বলেন, যদি স্থানীয় কোনো প্রভাবশালী এর সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদেরকে বলেছিলাম যে তাদের যে পারমিশন তারা যেটা দেখাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে একটা প্রকল্পের আওতায়, তো আমরা বলেছিলাম যে এই ফার্দার হলো রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে এটা নিয়ে কথা বলার জন্য। আর তখন পর্যন্ত যদি কোনো প্রকার পারমিশন না থাকে তাহলে এখানে মাটি কাটাটা টোটালি বন্ধ থাকবে। একই সাথে যে ব্যাপারটা এখানে ঘটেছে, এই ব্যাপারটা আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে অলরেডি অবগত করেছি, মন্ত্রণালয়কে অবগত করা হয়েছে। আমরা আশা করি খুব শীঘ্রই মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে। আর আমরা স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত এটা নিয়ে কনসার্ন আছে, আমাদের এলাকার যে লোকজনের যেটা চিন্তা ভাবনা এটা নিয়ে আমরা কনসার্ন আছি। আমরা রেলওয়ে মন্ত্রণালয়কে অবগত করেছি যে এখান থেকে ফার্দার যাতে কোনো প্রকার মাটি কাটা না হয়। এখানেই দেখা দিয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। একদিকে রেলওয়ে বলছে তারা অনুমতি দেয়নি, অন্যদিকে প্রকল্প কর্তৃপক্ষ দাবি করছে অনুমতি নিয়েই কাজ করা হয়েছে। তবে প্রকল্প কর্তৃপক্ষের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেক স্থানীয় বাসিন্দা। তাদের প্রশ্ন, যদি জলাশয় পুনরুদ্ধারই উদ্দেশ্য হয় তাহলে কেন বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন, রেলওয়ে ও প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্যে এত অসঙ্গতি? আর যদি অনুমতি থেকেই থাকে তাহলে সেই অনুমোদনের নথি কোথায়? পদ্মা রেল সেতুর পিলারের পাশ থেকে মাটি কাটার ঘটনায় এখন পর্যন্ত স্পষ্ট হয়নি কার অনুমতিতে এবং কারা এই কাজ করেছে। রেলওয়ে বলছে তারা অনুমতি দেয়নি, আর প্রকল্প কর্তৃপক্ষ বলছে অনুমতি নিয়েই কাজ হয়েছে। ফলে পুরো বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এখন সংশ্লিষ্ট তদন্ত ও প্রশাসনিক সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে স্থানীয়রা। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাহিম গগৈ জানিয়েছেন, ঘটনাটি প্রত্যক্ষের পর সাথে সাথে ওখানকার মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এর সাথে কারা, কিভাবে, কিসের অনুমতিক্রমে মাটি কেটেছে তার কাগজপত্র চাওয়া হয়েছে। যেহেতু পিলার ঘেঁষা মাটি কাটা হচ্ছে, এটা ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। 13 তারিখ সম্ভবত দুপুরের দিকে প্রথম এই ভিডিওটা আমরা দেখলাম যে এই ধরনের পদ্মা সেতুর কয়েকটা পিলারের কাছ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। তো ওই ভিডিওটা দেখা মাত্রই আমি সদর ইউনিয়নকে নির্দেশ দিই এবং সদর ইউনিয়নের নির্দেশনা মোতাবেক আমাদের যে ফতুল্লার ডেসিল্যান্ড সে পুলিশ নিয়ে যায় এবং জায়গাটা ভিজিট করে সে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয় এবং বন্ধ করে দেওয়ার পরে তাদের পদ্মা সেতু রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কাটার ঘটনা দেশ জুড়ে জন্ম দিয়েছে আলোচনার। কেউ কেউ শঙ্কা করছেন এতে ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে পারে পুরো সেতু। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাটি কাটার ভিডিও ছড়িয়ে পড়লে কাজ বন্ধের নির্দেশ দেয় জেলা প্রশাসক। এদিকে রেলপথ মন্ত্রণালয় বলছে চুক্তির অংশ হিসেবে মাটি কাটছিল ঠিক। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর রেল সংযোগ স্থাপনের পাশাপাশি সহজ হয়েছে যোগাযোগ ব্যবস্থা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে রেল সেতুর পিলারের নিচে একটি চক্রের মাটি কাটার ভিডিও। বিষয়টি নানা আলোচনা সমালোচনা জন্ম দেয়। সত্যতা যাচাইয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ ইদ্রাকপুর এলাকায় টিম যমুনা দেখা যায় রেল সংযোগ সেতুর 84 থেকে 87 নম্বর পিলারের গা ঘেঁষে মাটি কাটা হয়েছে। মাটি কাটার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। এতে সেতুর কোনো ক্ষতি হচ্ছে কিনা বা ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটতে পারে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তারা। এলাকাবাসীর অভিযোগ, রেল সংযোগ সেতু নির্মাণে বাংলাদেশের পক্ষে কাজের তদারকি করেছেন এমন ঠিকাদারের সাথে মিলে মাটি কেটেছে স্থানীয় প্রভাবশালী চক্রটি। যেহেতু নিচে মাটি সরাই ফেলছে, পিলার নরম হয়ে যাবো, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবো। এটা তো সাধারণ যার বিবেক আছে ওতে এই জায়গা থেকে মাটি নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ক্ষতিগ্রস্ত হইব যে পিলার সাথে মাটি জন্য রয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হবে না? হবে তো। সরজমিনে দেখা গেল মাটি কেটে তা নেওয়া হয়েছে পার্শ্ববর্তী ইউএসএ ইটভাটায়। সেখানে মালিক বা ম্যানেজার কাউকে না পাওয়া গেলেও শ্রমিকরা জানালেন সেতুর কাছ থেকেই মাটি কেটে নেওয়া হয়েছে। বালু আনছি ওই ব্রিজের তলতে কিনে আনছে এটা তো সাবেরা বলতে পারে, আমরা তো বলতে আমাকে রাখতে পেরেছে বালু, আমরা গাড়ি দেখে রাখছি। ওটা হ্যাঁ বলতে পারবো, কাগজে বিক্রি করে রাখতে মাটি বিক্রি করে আমরা কি রাখতে থাকি নাকি। পদ্মা সেতুর রেল সংযোগ সেতুর পিলারের কাছে মাটি কাটার খবর পেয়ে কাজ বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসক। জানান বৈধ কাগজপত্র না থাকায় মাটি কাটা বন্ধ করতে বলা হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য যিনি কনসালটেন্ট আছেন তার তত্ত্বাবধানে এবং ওই প্রকল্পের যে মূল ঠিকাদারি তার একটা পার্ট হিসেবে এটা করা হচ্ছে। কিন্তু আমরা তাদের এই বক্তব্যে সন্তুষ্ট না, আমরা অফিসিয়াল ডকুমেন্ট দেখতে চেয়েছি। আমরা রেলপথ মন্ত্রণালয় থেকে এই বিষয়ে ক্লিয়ার যে তাদের স্টেটমেন্ট অথবা তাদের যে চিঠিপত্র বা তাদের অনুমোদনপত্র সেগুলো আমরা চেয়েছি। তবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব দিলেন ভিন্ন তথ্য। রেল সংযোগ সেতু নির্মাণের সময় মালামাল পরিবহনের জন্য মাটি ফেলে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়। চুক্তি ছিল প্রকল্পের কাজ শেষে সেই রাস্তার মাটি সরিয়ে নেবে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। সেই চুক্তি অনুযায়ী কাটা হচ্ছিল সেতুর পিলারের পাশের মাটি। ভায়াডাক্টের সময়
কন্ট্রাক্টর একটা অস্থায়ী রাস্তা নির্মাণ করেছিল, দেখা ছিল ওদের কন্ট্রাক্ট এগ্রিমেন্টে অস্থায়ী যা কিছু করবে পরবর্তীতে তারা সেটা সরিয়ে আগের মতো আবার করে দিবে। আর্মিদের উপস্থিতিতে তারা এটা মাটিগুলো কেটে আগের মতো করতে যাচ্ছিল। যেহেতু অনেকদিন ধরে মাটিগুলো এখানে বসে গেছে, মাটি এখন আর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পদ্মা রেল সেতুর সংযোগ যে স্থাপন করা হচ্ছে, সেই পদ্মা রেল সেতুর নিচে থেকে মাটি কেটে নিয়ে সেটা ধ্বংস করার চক্রান্ত হচ্ছে এবং সেটার ভিডিও ভাইরাল হচ্ছে। স্থানীয় ডিসি, স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা স্বীকার করে নিয়েছেন। এটা করার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি, সেরকম বক্তব্য তারা দিয়েছেন, দায়সারা বক্তব্য। সেই দায়সারা বক্তব্যের পরে এবার আমাদের মহামান্য মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী, সড়ক এবং রেলপথ মন্ত্রী, তিনি বলছেন এটা কোনো ব্যাপারই না, এটা তেমন কিছু না। মানে বাংলাদেশটা সত্যিই কি বাংলাদেশে প্রতিটা সরকার পরিবর্তন হবে, প্রতি সরকারেই এই ধরনের সার্কাসম্যানদের আমরা দেখতে থাকবো? এই সার্কাসটাকে চলতেই থাকবে? মানে একটা ভয়ঙ্কর কর্মকাণ্ড হলো, দুর্বৃত্তরা এটা করলো, আর মন্ত্রী বলছেন এটা কোনো ব্যাপার না, এটা এই উদ্দেশ্য করা হয়নি, এখানে সেটা ঘটেনি, যে অভিযোগ করা হচ্ছে সেটা ঘটেনি। অথচ মন্ত্রীর এই ব্যাপারে স্বতঃস্ফূর্ত হয়ে ব্যবস্থা নেওয়ার কথা। তাহলে কি আমরা বলতে পারবো যে মানে ঘনিষ্ঠ কেউ এই কাজ করেছে, এই কারণেই কর্তৃপক্ষ এটাকে বাইপাস করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন? চলুন একটু জেনে দেখি কি বলছেন আমাদের প্রিয় মন্ত্রী, যাকে বিএনপি সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো দেয়া হয়েছে একসাথে, সড়ক, রেলপথ, নৌপথ, তিনটা বড় মন্ত্রণালয় যিনি একা চালাচ্ছেন এবং প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন। সংসদ সদস্য হওয়ার আগে টকশোতে খুবই ভালো রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমরা তাকে দেখেছি, কিন্তু এখন কেন যেন মন্ত্রী হওয়ার পরে তার অনেকগুলো খাপছাড়া কথা শুনতে পাচ্ছে। কি বলতে চাইছেন তিনি সেটাই একটু জানার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সড়ক রেলপথ মন্ত্রীর কথা। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পদ্মা রেল সেতুর যে সংযোগ স্থাপন করা হচ্ছে, নারায়ণগঞ্জের ফতুল্লা দিয়ে এটা আসবে, সেই পদ্মা রেল সেতুর নিচে থেকে, পিলারের নিচে থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে এবং সেটা বাণিজ্যিক কারণে মাটি কেটে নিয়ে নেওয়া হয়েছে। বিশাল অংশের মাটি কেটে নেওয়া হয়েছে, যেটা সেই রেল সেতুর জন্য ভয়াবহ একটা ব্যাপার। কিন্তু মন্ত্রী ভিন্ন কথা বলছেন। ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন সেই মাটি কাটা, এবং সেটা ওই কি বলবো যে ওটার নাম কি, ওই মানে বুলডোজার সাইজের ওই ব্যাপারটা দিয়ে, মেশিনপত্র দিয়ে মাটি কাটা হচ্ছে। অথচ তিনি বলছেন যে সেই ছবিও সংযুক্ত করা হয়েছে এই শিরোনামে। দেখে নিন, পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এরকম না। মাননীয় মন্ত্রী, বিষয়টা আসলে কি? আপনার ছবির পাশে যে ছবি সংযুক্ত আছে, যে ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছে, সেই ভিডিওটা কি এআই দিয়ে তৈরি করা? আপনি পরীক্ষা করে দেখেছেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি? কি বলছেন তিনি? পদ্মা রেল সেতুর পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী রবিউল আলম। তিনি বলছেন অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে। কি ভয়ঙ্কর এবং কি হাস্যকর কথা। তিনি গণমাধ্যম কর্মীদের প্রশ্নের এক জবাবে আজকে সচিবালয়ে এই কথা বলেন। এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। শেখ রবিউল আলম, এটা কনস্ট্রাকশনের অংশ হিসেবে থাকে, কিন্তু দীর্ঘদিন সরানো হয় না, ওটা দিয়ে একটু উঁচু হওয়ায়। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টে জানাবেন। আশা করি সম্পূর্ণ নিউজ এবং সম্পূর্ণ প্রতিবেদন দেখেছেন। তাহলে এখন এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাইব। আর হ্যাঁ, পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতেছে, যেটা এই ভিডিওতে আপনাদের দেখানোর কথা ছিল, তবে সময় সংক্ষেপের কারণে দেখাতে পারিনি, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেগুলো আরও গুরুত্বপূর্ণ, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো দর্শক, একটি কমেন্ট করে সামাজিক কাজে লেগে পড়ুন। সেই সামাজিক কাজটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।